আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখরুজ্জামান। এটা আমার টাইপস্ক্রিপ্টের টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি আপনাদের টাইপস্ক্রিপ্টের অ্যাডভান্টেজ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। প্রথম টিউটোরিয়ালে আমরা টাইপস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন সম্পর্কে বলেছি এবং টাইপস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড নিয়ে আমরা কথা বলছি। এই টিউটোরিয়ালে অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। সো আমরা টাইপস্ক্রিপ্টের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলার পূর্বে আমরা আশা করব আপনারা অবশ্যই আমার প্রথম লেকচারটি মনোযোগ সহকারে শুনবেন এবং পরবর্তীতে দ্বিতীয় লেকচারটি শুনবেন। টাইপস্ক্রিপ্ট অ্যাডভান্টেজ অবশ্যই আছে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিছু না কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো আমি এখানে টাইপস্ক্রিপ্টের কিছু অ্যাডভান্টেজ তুলে ধরছি। প্রথমে লক্ষ্য করেন, আমরা দেখতে পাচ্ছি যে TypeScript is purely object-oriented programming language. That means TypeScript object-oriented যে মৌলিক ফিচারগুলো আছে সেই ফিচারগুলো TypeScript-এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করা সম্ভব। দ্যাট মিন্স TypeScript object-oriented programming যে কনসেপ্ট অর ফিলোসফি আছে বা থট প্রসেস আছে সেই প্রসেসটা বা ফিলোসফিটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব। অবজেক্ট ওরিয়েন্টেডের যে মৌলিক ফিচারগুলো আছে তার মধ্যে ক্লাস, অবজেক্ট, এনক্যাপসুলেশন অর ডাটা হাইডিং, পলিমরফিজম, কনস্ট্রাক্টর, মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভাররাইডিং, মেথড হাইডিং, জেনেরিক, ইন্টারফেস, এই ধরনের যেই ল্যাঙ্গুয়েজ ফিচার এবং অবজেক্ট ওরিয়েন্টেড যে ফিচারগুলো আছে সবগুলাই অবজেক্ট ওরিয়েন্টেড এই টাইপস্ক্রিপ্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা সম্ভব। তাছাড়া অবজেক্ট ওরিয়েন্টেডের যেই ডিজাইন প্রিন্সিপালগুলো আছে, সলিড প্রিন্সিপাল, সেই সলিড প্রিন্সিপালগুলোও টাইপস্ক্রিপ্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা সম্ভব, যেহেতু টাইপস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাছাড়া টাইপস্ক্রিপ্টের মাধ্যমে বিভিন্ন ডিজাইন প্যাটার্ন গুলাও ইমপ্লিমেন্ট করা সম্ভব, যেমন ক্রিয়েশনাল প্যাটার্ন, স্ট্রাকচারাল প্যাটার্ন, বিহেভিয়ারাল প্যাটার্ন, যে 23টা ডিজাইন প্যাটার্ন আছে গ্যাং অফ 4-এর প্রত্যেকটা ডিজাইন প্যাটার্নই টাইপস্ক্রিপ্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা সম্ভব, যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টকে সাপোর্ট করে। নেক্সট, টাইপস্ক্রিপ্ট রাইট ক্লিন স্কেলেবল জাভাস্ক্রিপ্ট কোড। এই কথাটার মোটামুটি অনেকটা গভীরতা আছে। আমি লাস্ট টিউটোরিয়ালে আপনাদের কিছু হিংস দিয়েছি যে অ্যাকচুয়ালি একজন প্রোগ্রামারের পক্ষে সব ধরনের ল্যাঙ্গুয়েজ বা সব ধরনের কোডিং স্ট্যান্ডার্ড লার্জ প্রজেক্টের ক্ষেত্রে জাভা ক্লায়েন্ট সাইডের যে অ্যাপ্লিকেশনগুলো আছে তখন যখন ভলিউম বড় হতে থাকে অ্যাপ্লিকেশনের তখন মেনটেন করা খুব কঠিন হয়। কিন্তু টাইপস্ক্রিপ্টের মাধ্যমে আপনি ক্লিন, স্কেলেবল এবং জাভাস্ক্রিপ্ট কোড আপনি লিখতে পারেন, যেটা খুব সহজেই আপনার জন্য এক্সটেন্ড করা এবং মেনটেন করা খুব ইজি। যেমন একজন প্রোগ্রামার সে যদি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো পারে অথবা অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি এবং সি শার্প তার দখলে থাকে, সে খুব সহজেই রিলেটেড কোনো ল্যাঙ্গুয়েজকে অ্যাডপ্ট করতে পারে। যেহেতু টাইপস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো সে তার কনসেপ্টটাকে অবশ্যই জাভা অথবা সি শার্প প্রোগ্রামিংয়ের মাধ্যমে ম্যাপ করে সে কোড করতে পারবে এবং লজিকগুলো সে এখানে ইমপ্লিমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে তার জন্য ক্লিন কোড লেখা, বেটার কোড লেখা, রিডেবল কোড লেখা এবং মেনটেন করা তার জন্য খুব সহজ হয়। তাছাড়া আমরা জানি যে টাইপস্ক্রিপ্টের মাধ্যমে ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড দুই ধরনের কোডই করা যায়। দ্যাট মিন্স সার্ভার সাইড যে কোডগুলা, ক্লায়েন্ট সাইড কোডগুলা আছে সেইগুলো আমরা সহজেই মেনটেন করতে পারি টাইপস্ক্রিপ্টের মাধ্যমে। টাইপস্ক্রিপ্ট লেখার জন্য অনেক আইডিয়া আছে, যেমন অনেক ধরনের টুলস আছে, অনেক ধরনের প্লাগইন আছে যেগুলো ইউজ করে খুব সহজেই আমরা টাইপস্ক্রিপ্টেড কোড লিখতে পারি, যা আমাদের অনেক ধরনের ফেসিলিটি দেয়, যেমন অটো কমপ্লিট এবং কোড নেভিগেশন ফিচার, এইসব আইডিগুলো আমাদের দিয়ে থাকে। সিম্পলি জাভাস্ক্রিপ্ট কোড হুইচ ইজ ইজিয়ার টু রিড অ্যান্ড ডিবাগ।
অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে সিম্পলিফাই করা যায় এবং খুব সহজে রিড করা যায়, ডিবাগ করা যায়, যেটা বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পিওর জাভাস্ক্রিপ্ট কোড লিখে এটা মেনটেন করা অনেকটাই কঠিন হয়ে যায়। আর টাইপস্ক্রিপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু সুপারসেট অফ জাভাস্ক্রিপ্ট, সো জাভাস্ক্রিপ্টের যে স্ট্যান্ডার্ডগুলো আছে, জাভাস্ক্রিপ্টের যে ভার্সনগুলো আছে, যেমন ECMAScript 1 2 3 4 5 6 7 8, সবগুলা অ্যাকচুয়ালি সব ব্রাউজারে সাপোর্ট করে না। ECMAScript 5 এবং ECMAScript 6 কিছু ব্রাউজার সাপোর্ট করা শুরু করছে। আর সেই ফিচারগুলো অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা সম্ভব। কিছু কিছু নতুন ফিচার আছে, যেমন হচ্ছে ECMAScript 5 এবং ECMAScript 6 এর মধ্যে কিছু ফিচার আছে, যেমন হচ্ছে ক্লাস, ইন্টারফেস, অ্যারো ফাংশন, এটসেট্রা। আর ECMAScript 7 8 যখন চলে আসছে, ওগুলোর মধ্যে অ্যাসিনক্রোনাস অ্যাওয়ার্ড এবং সরি অ্যাসিনক্রোনাসলি অ্যাক্সেস করার জন্য যে ফিচারগুলো আছে, সেই ফিচারগুলোও সাপোর্ট করে। আর টাইপস্ক্রিপ্টটা সেফলি অটোমেটিক রিফ্যাক্টরিং করা যায়। যখন আমরা কোনো আইডিতে কোড করি, তখন আমাদের রিফ্যাক্টরিং একটা টুল থাকে, যার মাধ্যমে আমরা খুব সহজে রিফ্যাক্টরিংয়ের কাজটা সম্পন্ন করতে পারি। টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রেও আমরা এই ধরনের রিফ্যাক্টরিংগুলো খুব সহজেই করতে পারি। এবং কোড স্মেল গুলা যে যে কোড স্মেলগুলো আছে, সেই কোড স্মেলগুলো অ্যাড করে বেটার কোড, রিডেবল কোড, এ ধরনের সুইটেবল কোড আমরা লিখতে পারি। আর বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের বিভিন্ন মডিউলে ভাগ করতে পারি। এই মডিউলারিটি সাপোর্টটাও অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে টাইপস্ক্রিপ্ট যেহেতু মাইক্রোসফটের বানানো, এটা ওপেন সোর্স, একজনের কোড অন্যজনে রিইউজ করতে পারে। আর তাছাড়া ডম ম্যানিপুলেশন করার জন্য যে এপিআইগুলো আছে, টাইপস্ক্রিপ্ট সেই এপিআইগুলোকে সাপোর্ট করে। তো বেসিক্যালি টাইপস্ক্রিপ্টের অনেক অ্যাডভান্টেজ আছে। আমরা যখন কোড করব, টাইপস্ক্রিপ্টের ইনস্টলেশন দেখব এবং আমরা একটা আইডিকে চুজ করব, তখন ওই আইডি দিয়ে যখন কাজ করতে থাকবো, তখন আপনারা আরও সহজেই বুঝতে পারবেন যে এর অ্যাডভান্টেজটা কতটুকু। এবং এর টাইপস্ক্রিপ্টে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো অত লার্নিং কার্ভটা অত বড় না। টাইপস্ক্রিপ্টের লার্নিং কার্ভটা অনেক ছোট। যদি আপনারা কোনো আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজের সাথে হয়ে থাকে, জাস্ট লাইক জাভা, সি শার্প, পাইথন, অর অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি, হোয়াট এভার, এ ধরনের ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের হয়, তাহলে আপনারা খুব সহজেই টাইপস্ক্রিপ্ট শিখতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই আমার টিউটোরিয়ালটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর লিসেনিং। হ্যাভ এ গ্রেট ডে।